मैं जगन्नाथ जी का झंडा चढ़ाने वाला पंडित जी हूँ। और जो चील जो झंडा लेकर गया उसको बहुत लोग अपशकुन मानते हैं, बहुत लोग शकुन मानते हैं, लेकिन हम ऐसा बोलेंगे कि कभी तक ऐसा नहीं देखा गया था। चील ने बहुत सारी समय माला लेकर जा गया था और चील यहाँ पर बैठता है, विश्राम करता है मंदिर के ऊपर। हम लोग देखते हैं कि वो चील बैठा है। পুরী জগন্নাথ মন্দিরে ঘটে গেল এক এমন ঘটনা যা শুধু ভারতকে নয়, ভারতের সরকারকে অবধি অবাক করে দিয়েছে। এটা পুরো পৃথিবী জুড়ে ভাইরাল নিউজ হয়ে গেছে। আমরা সবাই জানি যে প্রত্যেক বছর পুরী শ্রী জগন্নাথ মন্দিরে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সব মানুষের মনকেই নাড়িয়ে দেয়। আর এবার পুরী জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা সারা ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মন্দিরের শিখরে প্রতিদিনের মতো উড়ছিল পবিত্র পতাকা, যাকে আমরা পতিত পাবন বলে থাকি, যা দেবতার উপস্থিতির প্রতীক হিসেবে বিবেচিত। হঠাৎ করে সেখানে এক এমন ঘটনা ঘটে যায় যা দেখে সেখানকার পুরোহিতদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। ঠিক কি ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এর আসল সংকেত কি তার আগে সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের মন্দিরে ঘটল ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনা শুধু ভারতকে নয়, চমকে দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক বৈদেশিক শক্তিকে। পুরীর শ্রী জগন্নাথ মন্দির আমাদের খুবই প্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। যখনই আমরা পুরী বেড়াতে যাই তখনই শ্রী জগন্নাথ দেবের দর্শন করে আসি। আর এখানেই ঘটে গেছে এক এমন ঘটনা যা ভাইরাল নিউজ হয়ে গেছে। পুরী শ্রী মন্দিরের চূড়ার যে পতাকা আমরা দেখতে পাই, যাকে প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে পরিবর্তন করা হয়, হঠাৎ করে একটি অজানা পাখি এসে সেই পতাকাটি ছিনিয়ে নিয়ে উড়ে যায়। উপস্থিত ভক্তরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান এবং অনেকেই এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন তথ্য এবং ব্যাখ্যার জন্ম দেয়। অনেক ভক্ত এবং ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করছেন এই পাখিটি ছিল ভগবান বিষ্ণুর বাহন গরুর বা গরুরেরই রূপ। আবার অনেকে বলছেন এটা ভগবান বিষ্ণুর অবতার গণ্ডবেরুণ্ড, যাকে হিন্দু পুরাণে শক্তি এবং ধ্বংসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যা অশুভ শক্তিকে দমন করে। এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল এবং অনেকেই এটিকে ঈশ্বরের কোনো বার্তা বা সংকেত হিসেবে দেখছেন। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন পতাকা পরিবর্তনের একটি প্রাচীন প্রথা রয়েছে, যা দেবতার জীবন্ত উপস্থিতির প্রতীক। এই পতাকা যদি কোনো কারণে পতিত হয় বা সরানো হয় তবে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। অতীতে এমন ঘটনা খুব কমই ঘটেছে এবং প্রত্যেকবারই তা ভক্তদের মধ্যে গভীর ভাবনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা ভক্তদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি এবং শক্তির প্রতি বিশ্বাসকে আরও গভীর করে তোলে। এই রহস্যময় ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখেছে এবং ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যদিও এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা অসম্ভব, তবে ভক্তদের বিশ্বাস এবং অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এটিকে অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতি মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলে। মন্দিরের সেবায়েতরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ঐতিহ্যগতভাবে জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয় এবং এটি একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ রীতি। পতাকা যদি কোনোভাবে পতিত হয় বা অস্বাভাবিকভাবে সরানো হয় তবে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। কিছু বছর আগে একটি ঈগল পাখি মন্দিরের পতাকার ওপর বসেছিল, যা তখন ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এই ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ পতাকা পরিবর্তনের রীতি এবং নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করতে পারে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। তবে ভক্তদের মধ্যে এই ঘটনার আধ্যাত্মিক ব্যাখ্যা এবং বিশ্বাসের প্রভাব অস্বীকার করা যায় না, যা মন্দিরের ধর্মীয় পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনা হঠাৎ কেন ঘটল? এটা কি ভগবান জগন্নাথের কোনো বড় সংকেত যে ভারতের ওপর কোনো বড় কিছু ঘটতে চলেছে, নাকি এটা একটা সাধারণ ঘটনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কে কে এর মধ্যে পুরী ভ্রমণে গিয়েছিলেন এবং জগন্নাথ দেবের দর্শন করে এসেছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।
আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান মুক্ত আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।